দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কিন্তু এসবিএমসিএম স্কলারশিপের যে টাকা, সেই টাকা কিন্তু স্টুডেন্টের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। অর্থাৎ তোমরা যারা 2025-26 সেশনে এই এসবিএমসিএম স্কলারশিপের আন্ডারে আবেদন করেছিলে এবং এখনো পর্যন্ত টাকা পাওনি, তাদের অ্যাকাউন্টে এই 9 তারিখ থেকে শুরু করে কিন্তু এই স্কলারশিপের টাকা ঢুকতে শুরু করেছে। আর তোমাদের যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি, তোমাদের মনে প্রশ্ন রয়েছে যে দাদা আমরা টাকাটা কবে পাবো, সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। যারা টাকা পেয়েছো তাদের জন্য বেস্ট অফ লাক, আর যারা টাকা পাওনি তোমরা টাকা কবে পাবে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার সাথে তোমাদের সঙ্গে আরো একটা বিস্তারে বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তোমাদের অ্যাকাউন্টের সাথে এই কাজটা যদি না করা থাকে তাহলে কিন্তু তুমিও তোমার অ্যাকাউন্টে যে টাকা, সে টাকা কিন্তু নাও পেতে পারো। অর্থাৎ আজকের এই ভিডিওতে আমি বিস্তার আলোচনা করব যে অ্যাকাউন্টের সাথে তোমার কিন্তু এই বিষয়টি থাকা বাধ্যতামূলক, তাহলেই তুমি কিন্তু এসবিএমসিএম স্কলারশিপের টাকা পাবে, নতুবা কিন্তু তুমি এসবিএমসিএম স্কলারশিপের টাকা কিন্তু তোমার অ্যাকাউন্টে পাবে না। তাহলে চলো জেনে নিই যে কারা কবে টাকা পাচ্ছ আর কোন বিষয়টা না থাকলে তুমি টাকা পাবে না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তার জন্য কি করতে হবে না, তোমাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো আর এরকম ভিডিও নোটিফিকেশন, ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাও, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। এট ফার্স্ট আমি তোমাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে তোমরা বুঝবে কি করে যে তুমি টাকা কবে পাবে। না, তুমি টাকাটা কবে পাবে সেটা জানার জন্য সবার প্রথমে তোমাদেরকে এই এসবিএমসিএম স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। আর এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পরে এখানে দেখো অ্যাপ্লিক্যান্ট লগইন এর যে অপশনটা রয়েছে, এই অ্যাপ্লিক্যান্ট লগইন অপশনে তোমাকে ক্লিক করতে হবে। অ্যাপ্লিক্যান্ট লগইন অপশনে ক্লিক করার পরে এখানে অ্যাপ্লিকেশন আইডি, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোডটা দিয়ে তুমি যেই মুহূর্তে ভ্যালিড অপশনে ক্লিক করবে, তোমার মোবাইল নাম্বারে কিন্তু আরো একটা নতুন যে ওটিপি, সেই ওটিপি কিন্তু চলে যাবে। এই ওটিপিটা দিয়ে তুমি যেই মুহূর্তে লগইন করবে, তোমার সামনে কিন্তু তোমার যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, সেই স্ট্যাটাসটা শো হতে শুরু করবে। তো তোমার সামনে কিন্তু অ্যাপ্লিকেশন যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসটা কিন্তু শো হতে শুরু করবে। এখানে যদি তোমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই মুহূর্তে অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখায়, তাহলে তুমি কিন্তু এখনো টাকা পেতে অনেক দেরি আছে। আর যদি তোমার এই মুহূর্তে HY ফরওয়ার্ড দেখায়, তাহলেও কিন্তু তোমার টাকা ঢুকতে দেরি আছে। তোমার যদি অ্যাপ্লিকেশন এই মুহূর্তে অ্যাপ্রুভ দেখায় এন্ড মানি ডিসবার্সড ইয়েট দেখায়, তাহলে তুমি কিন্তু টাকা খুব জলদি পেতে চলেছো। অর্থাৎ আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে তুমি তোমার অ্যাকাউন্টে যে এসবিএমসিএম স্কলারশিপের টাকা, সেই টাকা কিন্তু পেতে চলেছো। আর তোমাদের যাদের যাদের এই এসবিএমসিএম স্কলারশিপ অ্যাপ্রুভড এন্ড মানি ডিসবার্সড এই ওয়ার্ডটা লেখা থাকবে, তাদের টাকা কিন্তু অলরেডি ঢুকতে শুরু করেছে। অর্থাৎ তোমরা যারা 9 তারিখে টাকা পাওনি, তারা আগামী কয়েকদিনের মধ্যেই তোমাদের অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু তোমরা টাকা পেয়ে যাবে। কিন্তু এই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাওয়ার জন্য তোমাদের একটা জিনিস বাধ্যতামূলক, সেটা হচ্ছে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে এনপিসিআই লিংক অর্থাৎ ডিবিটি থাকা বাধ্যতামূলক। এখন যে কোনো সরকারি টাকা পাওয়ার জন্য এই ডিবিটি কিন্তু বাধ্যতামূলক। অর্থাৎ তোমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি রয়েছে কিনা, বা ডিবিটি যদি রয়েও থাকে তাহলে কোন অ্যাকাউন্টে ডিবিটি রয়েছে, এই বিষয়টা জানতে হলে চলো দেখে নিই আমরা কিভাবে জানবো। তো এই বিষয়টা জানতে গেলে তোমাদেরকে সবার প্রথমে চলে আসতে হবে মাই আধার লগইন অপশনে। মাই আধার লগইন অপশনে তোমরা যদি চলে আসো, তাহলে এখানে যে একদম প্রথম যে লিঙ্কটা তোমরা দেখতে পাবে, এই লিঙ্কে তোমরা কিন্তু ক্লিক করবে। আর এই লিঙ্কে ক্লিক করা মাত্র তোমরা চলে যাবে কিন্তু নতুন ইন্টারফেসে। আর এই নতুন ইন্টারফেসে তোমাদেরকে কি কাজ করতে হবে না, তোমাদেরকে তোমার আধার এবং ওটিপিটা দিয়ে তোমাদেরকে কিন্তু লগইন করে নিতে হবে। এই আধার লগইন অপশনে চলে আসার পরে এখানে তোমাদেরকে কিন্তু লগইন টু আধার ভাই ওটিপি যে অপশনটা দেখতে পাচ্ছ, এখানে আধার নাম্বারটা অ্যাজ ইট ইজ লিখে দিয়ে এখানে ক্যাপচার কোডটা যেমন আছে, ক্যাপচার কোডটা তোমরা দিয়ে দেবে। ক্যাপচার কোডটা দিয়ে দেওয়ার পর এখানে যে লগইন উইথ ওটিপি, এই অপশনে ক্লিক করবে। লগইন উইথ ওটিপি অপশনে ক্লিক করলে তোমাদের রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে, যেটা আধারের সাথে যুক্ত হয়েছে, সেই মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি কিন্তু চলে যাবে। সেই 6 সংখ্যার ওটিপিটা দিয়ে তোমরা কিন্তু এখানে লগইন যে অপশনটা রয়েছে, এই লগইন অপশনে তোমরা কিন্তু ক্লিক করবে। তো ওটিপিটা দিয়ে তোমরা যেই মুহূর্তে লগইন অপশনে ক্লিক করবে, তোমাদের সামনে কিন্তু আবার একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আর এই নতুন ইন্টারফেসের একদম এখানে দেখো ব্যাংক সিডিং স্ট্যাটাসের একটা অপশন রয়েছে। এই ব্যাংক সিডিং
স্ট্যাটাস অপশনে তোমায় ক্লিক করতে হবে। যেই মুহূর্তে তুমি কিন্তু ক্লিক করবে, তোমাদের সামনে যে ব্যাংকের সাথে তোমাদের এনপিসিআই লিংক বা ডিবিটি রয়েছে সেই ব্যাংকের নাম শো করবে এবং এখানে দেখো অ্যাক্টিভ লেখা আছে। যদি ডিঅ্যাক্টিভ লেখা থাকে তাহলে তোমার কিন্তু কোনো রকম কোনো ব্যাংক যুক্ত নেই। আর যদি এই ধরনের ইন্টারফেস শো না করে তাহলে কিন্তু তোমার কোনো ব্যাংক কিন্তু এখানে অ্যাড নেই। তাহলে অ্যাক্টিভ থাকলে, কেবলমাত্র অ্যাক্টিভটা যদি লেখা থাকে তাহলেই তোমার কিন্তু এনপিসিআই লিংক বা ডিবিটি করা আছে বলে মনে করবে। আর ডিবিটি থাকলেই একমাত্র তোমার অ্যাকাউন্টে কিন্তু তোমার এই এসবিএম সিএম স্কলারশিপের টাকা কিন্তু তুমি পাবে। এরপরে বিষয়টা হচ্ছে, যে ব্যাংকের এখানে এনপিসিআই লিংক করা আছে সেই ব্যাংক অ্যাকাউন্টটা তুমি আর চালাও না বা বন্ধ হয়ে গেছে, অথবা যে ব্যাংক অ্যাকাউন্টটা এখানে কোনো ব্যাংক অ্যাকাউন্ট যুক্তই বা নেই, তাহলে তুমি নতুন করে এনপিসিআই লিংক বা এই ডিবিটি ট্রান্সফার অন্য ব্যাংকে করবে কিভাবে, এটা নিয়েও তোমার মনে প্রশ্ন এখন আসবে। তাহলে এটাই বিষয়টা জানতে গেলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাও। নেক্সট ভিডিও আসতে চলেছে যে তুমি কিভাবে নিজের অ্যাকাউন্টের সাথে ডিবিটি করে নেবে একদম বাড়িতে বসে নিজের মোবাইলটা দিয়ে, একদম বিনামূল্যে, কোনো রকম কোনো খরচ ছাড়াই। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের এতটা পর্যন্ত খুবই ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, বন্ধুর মধ্যে শেয়ার করো, আর যদি চ্যানেলে প্রথমবার দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তো চলো, বাই, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।